ইনিশিয়াল আমরা ব্যারিয়ারটা পার হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ নিজের সাথে এবং সারাউন্ডিংস এর রাইট সাথে। কি একটা মানুষ যদি নিজের কাছে সৎ থাকে, তার চেষ্টা, এফোর্ট এবং কমিটমেন্টের কাছে সৎ থাকে, তখন ২-৪ টা ঝামেলা হবেই। ইটস পার্ট অফ দ্য লাইফ। এনিওয়ে হবেই। কিন্তু এইটাকে সে আসলে ওই লেভেলটাতে উঠতে হবে। এই জায়গাটা পর্যন্তই আমাদের ধৈর্যটা থাকে না। অনেক মানুষ অনেক কিছু করতে চায়। কিন্তু তারা এটা করে উঠতে পারে না। আপনি এই জায়গাটায় কিভাবে ডিটারমাইন্ড হইছেন আরকি যে আমার এতটুকু সময় লাগবে, এই ব্যারিয়ার আসবে, আমি এই টাইপের একজন টেক এন্টারপ্রেনার ছিলাম বা এরকম একটা ছিলাম, আমার কাজিন, চাচাতো ভাই, মামাতো ভাই বা ছোট ভাই তারা বিগ কর্পোরেট আর আমি হচ্ছে সাপোজ ব্রোকলি ডেলিভারি দিচ্ছি বা ওইটা ডেলিভারি দিচ্ছি। মানে এইটার সোশ্যাল ট্যাবুর পাশাপাশি নিজের ইন্টারনাল দাঁত কামড়ে পড়ে থাকার বিষয়টা কিভাবে তৈরি হয়েছে এবং এটা একদিনের বিষয় না, এক সপ্তাহের বিষয় না, ধরেন ৫ বছরের একটা বিষয়, ধরেন ৪-৫ বছর, তার মানে ধরেন ১৫০০-১৬০০ দিনের একটা বিষয় এবং প্রতিদিনে ৪-৫ বার করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া এখানে সেখানে অনেকের ঘুরার ছবি দেখি, হেন কিছু দেখি, তেন দেখি, এটা দেখি, অনেক কিছু দেখি। সো আমাদের বাচ্চাদের মন যারা ধরেন একটু স্কুল কলেজ ভার্সিটি আছে তাদের মন তো এগুলাতে ইনফ্লুয়েন্সড হয়। তো আপনারও চোখের সামনে এরকম আপনার অনেক ফ্রেন্ড সার্কেল এটা সেটা হয়েছে, আপনার আশেপাশের কলিগ বা আপনার জুনিয়র অনেকেই হয়তো ওই মুহূর্তে অনেক একটা ভালো একটা শানদান একটা পজিশনে আছে বা ইন্টারাক্ট করতেছে। সো ইন্টারনাল ব্যারিয়ার কি আপনার কখনো চোখে পড়ে নাই যে আচ্ছা আমি এগুলো কি করতেছি বা বা ওরা এত ভালো করতেছে বা কিছু একটা আর কি একটা বিষয়, বা আপনার ফ্রেন্ড একজন আপনি ব্রোকলি নিয়ে যাচ্ছেন গাড়ি থেকে আপনার হাই দিল, মানে নট টু জাস্ট প্লট দ্য সিচুয়েশন আর কি, বা খোঁচাও মারে কিন্তু ফ্রেন্ড, এমন না যে ধরেন যেমন আমরা হচ্ছে ফার্নিচার রিলেটেড বিজনেস যখন করতে গেছি আমাদের ক্লাসমেটরা আমাদেরকে বলা শুরু করছে কাঠমিস্ত্রি, সবার সামনে আর কি ওই কাঠমিস্ত্রি। সো এটা কিন্তু ধরেন খুবই হজম করে ওঠাটা খুবই টাফ ছিল আমার জন্য আর কি ওই বয়সে আর কি। সো মানে আপনার এরকম কিভাবে আপনি এটাকে আসলে মানে ওভারকাম করছেন? আহ, আসলে আহ, যখন একজন মানুষ একটা প্ল্যান করলো যে আমি এটা করতে চাই, সে এটা লম্বা টাইমে প্ল্যান করবে, শর্ট টার্ম মানে অল্প কদিনে আচ্ছা এটা ট্রাই করে দেখি এরকম না। সে ডিসিশন মেক করতে অনেক সময় নিক, 6 মাস নিক, এই কাজটা আমি করবো, 6 মাস নিক, 1 বছর নিক, সে ভালোভাবে বুঝুক ব্যাপারটা। বাট যখন সে ডিসিশন ফাইনাল করে ফেলবে তখন তার অন্যদিকে তাকানোর আর কোনো সুযোগ নাই। আমরা ওই একটা গল্প শুনি না যে হুজুর বলছে পানি নিয়ে আসো, একদম টইটুম্বুর করে নিয়ে আসো, সে আসছে, পানি পড়ে গেছে, কারণ কি পাশ দিয়ে একটা মেয়ে হেঁটে যাচ্ছিল বা এরকম, পরের বার সে নিয়ে আসছে, এরকম ফোকাস থাকার ব্যাপারটা। তো আরেকটা ভিজুয়ালাইজেশন, এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি আসলে চোখ বন্ধ করে যদি আমি ভেবে নিই যে আসলে অ্যাকচুয়ালি আমি কি করতেছি। হ্যাঁ, আমি যেমন একটা অদ্ভুত কথা বলি, যেমন ক্লাস 10-এ থাকতে আমি সবসময় মানে ম্যাথে প্রি টেস্ট পরীক্ষা 44 পাইছি, স্যারদের কাছে ব্যাপক ঝাড়ি টাড়ি খাইলাম। বাসায় বসে রাতে প্ল্যান করলাম যে আমাকে 99 পাইতে হবে। কিন্তু আমি 99 পাওয়ার জন্য প্রচন্ড পরিশ্রম, মানে রাত্রে 10টা থেকে ভোর 6টা মানে ফজর ওয়াক্ত পর্যন্ত আমি ম্যাথ করতাম, তারপরে নামাজ পড়ে ঘুম। তো বাট ওই সময়টা 99 পাওয়া ঠিক ছিল, বাট অসম্ভব যে কাজটা আমি চিন্তা করলাম যে আমি 100 পাইছি, এটা মনে মনে কল্পনা করতাম। তো ফাইনাল পরীক্ষায় হ্যাঁ আমি রাজশাহী শিক্ষা বোর্ডে আমি 100-এ 100ই পাইছি ম্যাথে, যেটা আমি কল্পনা করছি। সো ভিজুয়ালাইজেশন খুব ইম্পর্টেন্ট। যে একজন ছেলে মনে করলো যে ঠিক আছে আমি বাংলাদেশের সবচেয়ে বড় একটা আইটি ফার্মে জব করব, কোথায় করব, কাসার ভাইদের জুম শেপারে গিয়ে করতে চাচ্ছি, বা আমি ব্রেন স্টেশনে গিয়ে একটা সিনিয়র প্রোগ্রামার হিসেবে আমি কাজ করব, আমার সাথে আমার টিমে 50 জন কাজ করবে। তো সে সেটা সেট করার পরে প্রাইস ব্রেক মানে পুরোটাকে ব্রেকডাউন করে যা যা শেখা দরকার সে ধারাবাহিকভাবে শেখা শুরু করুক। তারপরে হয়তো সে প্রথমে তো আর ব্রেন স্টেশন জব পাবে না, সে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছে সেখানে সে জবে জয়েন করুক, এমন জায়গায় জবে জয়েন করুক যেখানে সে মেন্টর পাবে। এক জায়গায় সে হয়তো 20,000 স্যালারি অফার পাচ্ছে, আরেক জায়গায় হয়তো 12,000 স্যালারি অফার পাচ্ছে, বাট ভালো মেন্টর পাচ্ছে। সে কাজ শেখার ব্যাপার দিকে ফোকাস থাকুক। তো এইভাবে ধাপে ধাপে ভাগ করে করে নিয়ে প্ল্যানটা করে ফেলা, এবং এই সময়টাতে তার অনেক চ্যালেঞ্জ আসবে, তাকে ক্লিয়ার থাকতে হবে এবং তাকে ওই মনে মনে কল্পনাটা তাকে স্থির রাখতে হবে, এবং তার ওই যে লিখে থাকা পকেটে গোলটা থাকতে হবে যে আমি এক্স্যাক্টলি এই জায়গায় যেতে চাচ্ছি।